আপনি দিতে চাইলে কি হবে? যদি অসৎ পথের পয়সা হয় না, আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই পয়সাটা সেখানে দেওয়া করাবে, এখানে দিতে দেবে না। কিরকম একটুখানি বলি, একজন ভিখারি গোটা গ্রাম ঘুরছে, ভালো করে একটু ধ্যান দেবেন। গোটা গ্রাম খুঁজে একটুও ভিক্ষা পায় না। সেদিন দ্বাদশী তিথি, কত্তাল হাতে তিলক করা বৈষ্ণব মানুষ সারা পাড়ায় ঘুরে ভিক্ষে যখন পেল না, মনটা খুব খারাপ। গোবিন্দ, আজ কি তোমার সেবায় কিছু জুটবে না? যেতে যেতেই দেখছে একদম গ্রামের শেষে একটা বিরাট বড় বাড়ি, সেখানে লেখা আছে সাইনবোর্ড দিয়ে, প্রধান বিচারপতির বাড়ি। এই ভিখারির মনে খুব আনন্দ লেগেছে। এই দেখো, এইখানে হবেই, এইখানে গেলেই দেবে। কিন্তু কিছু মনে করবেন না, বড় লোকরা ভিক্ষা দেওয়ার ভয়ে গেটে লিখে রেখে দেয়, কুকুর হইতে সাবধান। এটা আমাদের কলকাতার এখন সিস্টেম। তাহলে আর ভিখারি আসবে না। তাই এ বেচারি সব ঘুরে ঘুরে ওইখানটা এসে দাঁড়িয়েছে। কেন? পাঁচির দেওয়া আছে, পাঁচিরের ভেতরে ঘোড়া, উট, হরিণ, হাতি, গরু, ময়ূর একবারে সব পরপর রাখা আছে। আর পরপর তাদের রাশি রাশি খাবার জমো করা আছে। ও মনে মনে ভাবছে, এইখান থেকে কিছুটা খাবার যদি আমাকে দেয়, যত কষ্টই হোক তুলসী দিয়ে খেয়ে নেব, পেটটা তো বাঁচাতে হবে। ও ভাই, কাকে চাই? না না, কাউকে চাই না, আমি ভিখারি, আমি ভিখারি। ওইখান থেকে একটু খাবার এনে দাও না। খাবার এনে দেবো? তুমি আমার চাকরি খেতে এসেছো? আমি এখানে দারোয়ান, আমি যদি খাবার এনে দিই, সিসিটিভি চলছে, আমার চাকরিটা চলে যাবে। বলে দাও না গো, একটু খুব খিদে লেগেছে। এই আজকে না 3 দিন হয়ে গেছে, কাল একাদশী গেছে, তাতেও কিছু হয়নি, আজ দ্বাদশী, একটু দাও না ভাই, কেউ দেখতে পাবে না, তুমি আমাকে একটুখানি দিয়ে দাও, আমি নিয়ে পালিয়ে যাচ্ছি। এই ভিখারি শোন, তুই খেতে পারছিস তাই তো, খেটে খেতে পারিনি, এত ভালো চেহারা, যা বেরো। এক ঠেলা দিয়েছে, একদম ভিখারি মুখ থুবড়ে পড়ে কপালটা গেছে ফেটে। যা কপালটা ফেটে গেছে, একবারে রক্ত ঝুঁজিয়ে পড়ছে। কর্তালটা হাতে নিয়ে বলছে, ভগবান, আজ থেকে আর তোমার নাম করব না। শুনেছিলাম তোমার নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠব্যাধি মোচন হয়, জীবনে অভাব থাকে না। আজ তো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবো, শালা এই জীবন আর রাখবো না। এইবার ও এসেছে নদীর ধারে, একটু ধ্যান দিন। নদীর ধারে এসে বলছে, ঝাঁপ দিলে আমি না হয় মরলাম, কর্তালটা নিয়ে মরবো? কর্তালটা রেখে গেলে কেউ না কেউ তো বাজাবে। আমার ভিক্ষা করে কেনা কর্তাল, যে বাজাবে তার লাভ। তাহলে কর্তালটা গাছের তলায় থাক, আমার দেহটা না হয় নদীর জলে যাক। এই বলে যেই না ঝাঁপ দিতে যাবে, ছোট শিশু রূপ ধরিয়া পড়ু, ছোট শিশু রূপ ধরিয়া পড়ু, ছুটিয়া চললো ধেয়ে, ছুটিয়া চললো ধেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ভগবান ছোট্ট শিশুরূপ ধরে এসে হাতটা ধরেছে। ভিখারি, ইস, তোমার মাথা ফাটলো কি করে? তোকে বলে কি করব? তুই এইটুকুনি ছেলে, তোর জেনে কি হবে? ও ভিখারি, শোনো না, কি হয়েছে আমায় বলো। ওই যে প্রধান বিচারপতির বাড়ি গেছিলাম, শালা কুঞ্জুস কোথাকারের, অত বড় লোক, আমায় একটু খাবার দিল না, এমন মারলো, আমার কপালটাই ফাটিয়ে দিল। দুঃখ করো না ভিখারি, ও সারা পৃথিবীর বিচার করবে, যাবার আগে ওর বিচারটা আমি করব। মৃদু হেসে ভিখারি বলে, তুই এইটুকুনি ছেলে, অত বড় বড় কথা বলছিস? দুঃখ সেটা নয় রে, ওর অত টাকা, অত খাবারে একটু কিছু দিতে পারলো নি। বলে, ভিখারি, চোখের জল মোছো, তুমি এটা একবারও বুঝলে না? শোনো, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর ওই পয়সায় শুধু গরু, কুকুর, ছাগল খাবার জন্যে, তোমার মতো বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়।
বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তো ভগবানের সেবা দিতে পারিনি। আজ ভাবুন 3 মাস ধরে বাড়ি 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 গিয়ে ভগবত সেবার জন্যে এই যে অনুষ্ঠান, এই যে মধুর বৃন্দাবন তৈরি করা, এরা কিন্তু চারটিখানি কথা নয়। তবে বিনিময়ে এরাও পায়, এটা মিথ্যে বললে আমি মানবনি। বিনিময়ে এরাও পায়, পায় না? মিটে গেলেই সমালোচনা হবে চায়ের দোকানে, ওরা কি এমনি কমিটিতে আছে, কত ইনকাম জানিস তুই, শালা আয় না। যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এইটা হিন্দু জাতির ধর্ম। আমি যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না, যাতে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর যার জন্যে তো আজকে হিন্দু ধর্মের এই হাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতগুলো কথা বলার পিছনে আমার একটাই উদ্দেশ্য মাগো। আজকে ধরুন এই যে মধুময় শ্রীধাম বৃন্দাবন তৈরি হয়েছে, এ তো তিল তিল তোমাদের করুণা নিয়ে তবে এত বড় অনুষ্ঠান। জীবনের 16 আনার কিছু যদি ভগবত সেবায় লাগে, আমরা তো ভগবানের সেবা করতে পারিনি, এদের দ্বারাই যদি হয়ে যায় তাতেও তোমার লাভ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে, যার কাছে আছে দেবেন, যার নেই কালকে দেবেন, উঠার দরকার নেই। এই তাহলে দেরি করা যাবে না। কি করলেন মহাপ্রভু? আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, ডুবিল ডুবিল সবে সিঞ্চে আজ পানি, ডুবিল ডুবিল সবে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে, ডুবিল ডুবিল নিতাই গৌর হরি বল। সিঞ্চে সবে পানি। আমার এক বাবা আজকে গোবিন্দ সেবার জন্য 200 টাকা দিলেন। সবাই বলুন নিতাই গৌর হরি হরি বল। আরো কেউ যদি কিছু বেশি অঙ্কের দান করতে চান তাহলে আসরে এসে দিয়ে যাবেন। আর নালে বসুন, কমিটির বাবারা যাচ্ছে আপনাদের কাছে। ডুবিল ডুবিল সলি সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি। আস্তে, এই ডুবে যাবে, সাবধান। কি তরঙ্গ যদি জোর এসে যায়, কোন মুহূর্তে ডুববে কেউ বলতে পারবে না। পারবে? এই ভালো আছো সংসার, কালকেই দেখবে কান্নাকাটি, ডুবলো। অতএব পানি ছিঁচতে থাকো, কামনা বাসনার পানি আস্তে আস্তে ছিঁচে দাও, নালে ভারী হয়ে গেলেই টপা। ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি। পারিষদ গণয়াজু হরি হরি বলে, পারিষদ গণয়াজু হরি হরি বলে, ওগো শিউরি পুরব কেহ ভাসে প্রেম জলে, শিউরি পুরব সব ভাসে প্রেম জলে। নরহরি, নৌকা একটা প্রস্তুত করো তাড়াতাড়ি। কোথায় যাবে প্রভু? আজকে নবদ্বীপ ছেড়ে আমি একটু অম্বিকা কালনায় যাব। কাকে দেখতে? গৌরীদাস পণ্ডিত, যিনি দাপরের সুবল সখা, তেতার তরণী সেন, বিভীষণ পুত্র। একবার তাকে দেখতে যাব, মনটা খুব ছটপট করছে। দেখতে যাওয়াটা কথা নয়, ইস্যু নয়। ব্যাপারটা কি হয় দেখুন। যেই মহাপ্রভু নৌকায় উঠেছে, ভক্তগণ তো সব ভিড় করে আছে। দেখতেও তো তেমনি ছিল মহাপ্রভুকে। প্রভু আমরা যাব। শোনো, তুমি কৃষ্ণ নাম করো? বলে হ্যাঁ করি। তোমার যেতে লাগবে না। এই শোনো, আজকে যারা এখানে আছো, যারা জীবনে হরিনাম করো না, জীবনে হরির ধারে যাও না, এই শখে সবাই আসছে তাই কীর্তন শুনতে চলে এসেছো, আজকে তারা আমার নৌকায় ওঠো, আমি তাদেরকে পার করব। মানে বুঝলে না? সাকট সুকট কুকরা, 3 কো জাত এক। সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। তোলো
ও বাবা, বলতেই একবারে যারা জীবনে হরিনাম শোনেনে একবারে ধীরপিড়ি করে উঠে পড়েছে। প্রভু, আরে বিনা খরচে পার করে হাসির কি আছে? প্রত্যেকদিন পয়সা দিয়ে যায়, আজকে বিনা পয়সায় পার। চ উঠে পড়, একদম নৌকা ভর্তি। ব্যাস ঠিক সুরধনী গঙ্গার মাঝখানে গিয়ে প্রভু গদাধরকে ইশারা করছে। কি ইশারা করছে? নাঙল দিয়ে মেরে নৌকার একটা জায়গা ফুটো করে দাও। গদাধর দিয়েছে নাঙল দিয়ে মেরে, আর ফুটোয় গিয়ে ভুক 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 করে জল ঢুকছে। ডুবিলো ডুবিলো বলি সিঁচছে সবে পানি। ডুবিলো ডুবিলো বলি সিঁচে সবে পানি। ও বাবু, তাড়াতাড়ি তরি তীরে নিয়ে চলো। মহাপ্রভু বলছে এখন তো যাবে না, সব এইখানেই ডুবে মরো। প্রভু, আমাদের কি হবে তাহলে? আমাদের বউ ছেলে মেয়ে তারা চিন্তা করবে, তাদের কি হবে প্রভু? বলে তাহলে হরিবোল বলো। যে জীবনেও বলেনে, যে জীবনেও হরিবোল বলেনে, সেও আজকে কি হলো? বিপদে পড়িয়া সাধু কলা চোপা খায়। বিপদে পড়িয়া সাধু কটই পাখা। যে জীবনেও বলেনে, সেও বলছে হরিবোল। পারিষদ গণ আজু হরি হরি বলে। পারিষদ গণ আজু হরি হরি বলে। ওগো শিউরি পুরব কেহ ভাসে প্রেম জলে। ওগো শিউরি পুরব কেহ ভাসে প্রেম জলে। গদাধর মুখ হেরি। গদাধর, বলেছিলাম না এরা সহজে বলবে না, ঠেলায় পড়লে সবাইকে বলতে হবে। কি ঠেলায় পড়লেই বলবে। তাহলে যখনই মিলে গেছে ব্যাপারটা, অভিসন্ধিটা মিলে গেছে, গদাধরের দিকে দেখছে আর প্রভু হাসছে। ও জবার মায়ের হাসি দেয়। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। বাসুদেব ঘোষ কহে মনের ওই উল্লাসে। বাসুদেব ঘোষ কহে মনের উল্লাসে। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো। এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়া একবার এলো। বদন ভরে হরি হরি বলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় গেল। বদন ভরে হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়ায় গেল। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। ওকে মনে রইল লাশের এ ও বাসুদেব ঘোষ ও কি আমারে বাসুদেব ঘোষ ঘাসে। কেটা ধই দাঁত ধই তেরে কেটা ধই না তেরে কেটা ধই দাঁত ধই তেরে কেটা ধই দা তেরে কেটা ধই দা দ্রিগিন তাকি না যা দ্রিগিন তাকি না যা দ্রিগিন তাকি তেরে কেটা ধই দাঁত ধই তেরে কেটা ধই দা তেরে কেটা ধই দাঁত ধই তেরে কেটা ধই দা তেরে কেটা ধই দা দ্রিগিন তাকি না যা দ্রিগিন তাকি না যা দ্রিগিন আর বাসু ঘোষ ঘাসে।
দাগুলু 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 দে না দাগুলু 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 দে না কেটা দেই দাগুলু দাগিনা যা দাগা ধই বাসুদেব দাগুলু দাগিনা যা টাক 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 দে যাও দিকে 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 রেন দাগনা খাও দিও রেন দাগনা খাও দিও খাও দিতা দাগনে দাগটা দাগনে দাগটা কেটা দাগনে দাগটা দাগনে বাসুদেব মনের উল্লাসে রে বাসুদেব বসো কহে মনের উল্লাসে রে ও বাসুদেব ঘোষ কহে নিতাই গৌরী হরি 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 উল্লাসে রে এ এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে বা বহু অজানা তথ্য আপনারা জেনে গেলেন। কারণ কাল তো এগুলো সম্ভব হবে না, কালকে সম্ভবত মনে হয় রূপ গাইতে হবে। আর রূপ মানে তাই সেই ভগবানের নখের রং কী ছিল, পায়ের রং কী ছিল, নপুরের জন্ম, চূড়ার জন্ম, বাঁশির জন্ম, গুঞ্জমালার জন্ম, কাল খালি জন্ম শুনবেন। এরা পূর্বলীলায় কারা, পূর্ব হিস্ট্রি গিয়ে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার নিত্যনীলা নবদ্বীপ নিত্যধাম ত্যাগ করে আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে এটাও বৃন্দাবন, এটা নব বৃন্দাবন, আর সেটা হচ্ছে লীলা প্রেম কেলিনিকেতন শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা গাইব, ঠিক আছে চলুন। যে ভজনটি গাইব ছেলেটা 8 বছর বয়সে লিখেছিল, 8 বছর বয়স। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিয়া ছেলেটা মায়ের গর্ভে এসেছিল। তা মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে নদী আর নবদ্বীপের আগে অম্বিকা কালনা এসে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেল, নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়ার চাকরি পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটাই 8 বছর বয়সেই লিখছে, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, কেশিগান বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগান,
শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার স্যারেন্ডার হতে হবে। তবে কোনো চাপ নেই, যাদের ইচ্ছা হবে তুলবেন, যাদের না ইচ্ছা হবে না তুলবেন। একদম বাংলা করে বলছি, শুনতে পেয়েছেন? যাদের ভগবান হাত দিয়েছে ভগবানের সেবায় লাগাবে, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। আর এ জন্মে যদি ভগবত সেবায় না লাগান, পরের জন্মে চিন্তা নেই, দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে। কার জয় দেব? রাধারানীর? না না, অনেক পরে, তার আগে লোক আছে যাদের জয় দিতে হবে। রাধারানী এলো কোথা থেকে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, 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 জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা। হে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা, জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জল জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, শ্রীজাহ্নবা পাদ পদ্ম। ও মায়েরা, শাস্ত্র বলছে যারা যারা আজকে গাইলেন তার 7 জনমের পাপ বিনাশ হইয়া গোলক বৈকুণ্ঠ ধামে তার জায়গা হবেই হবে। জয় গৌর হরি বল। এই জন্যে যেখানে যাই এইটা সবাইকে দিয়ে একবার বলিয়ে নি, কারণ আমাদের পাপের তো শেষ নেই, যদি মহাপ্রভু কৃপা করে দেয়। শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া স্মরণ, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া করিয়া শরণ, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া স্মরণ, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া হাত নামিয়ে দিন, একটা প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলুন কালকে হিন্দি শোনাবো, এগিয়ে যাই নাকি? লীলাটা আছে তো, সময় অনেক চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীদাম বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল। তবে ভাববেন না এটা রাত্রিকাল, এখন দিন। কেমন? হ্যাঁ, মধ্যাহ্ন একটু পরে, মানে অপরাহ্নকাল শুরু, লীলা শুরু। শ্রীদাম সুদাম দাম বসুদাম, সবার সঙ্গে গোবিন্দ খেলছে। এই গোবিন্দ যখন মাঠে এলো, বৃষভানুরাজ নন্দিনী রাধারানী অট্টালিকার ওপর বসে বসে পদপানে নয়ন দিয়ে বসেছিল, জানে বধূ যাবে একবার দেখা করব। ও মাইরা, যার সঙ্গে যার ভাব, বদন দেখলেই লাল। বধূ চলে গেল, কিছু বলে গেল না। ললিতারে ললিতারে, আমি কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে দুঃখের কথা বলবো,
বলে শোন রাই, দুঃখ যদি জানাতে হয় বিধাতাকেই জানাতে হবে। বলে বিধাতা কোনো যোগ্য জ্ঞান নাই। বলে কি বলিস রে, বিধাতার যোগ্য জ্ঞান নাই? বলে না, বিধাতারে বলবো কি, আমায় করলো কেন কুলের ঝি? করলো কেন কুলের ঝি? ললিতারে আমি বিধাতারে বলবো কি, আমায় করলো কেন বিধি কুলের ঝি? করলো কেন বিধি কুলের ঝি? ওরাই তোর কি হলে ভালো হতো একটু বল শুনি। সখী রে, সখী রে, যদি আমি রাখাল হতাম, বধুর সঙ্গে বনে যেতাম, বধুরে রাখিতাম তরুর ছায় রে। ওগো বধূরে রাখিতাম সদূর ছায় রে, বধূরে রাখিতাম তদূর ছায়। আচ্ছা, বৃন্দাবনে এই শোন শোন শোন, বৃন্দাবনে হয়তো রাখাল হওয়ার যোগ্যতা আমার নেই, কারণ রাখাল হলে ভগবানের সঙ্গে থাকা, এই যোগ্যতাটা হয়তো আমার নেই, কিন্তু একটা যোগ্যতা তো ছিল। বিশাখা বললে ওরাই আবার কি বলিস? বলে শোন, বিধি যোগ্য সৃজন জানে না সখী রে। সখী রে, যদি আমি মেঘ হতাম, মেঘ মেঘ, প্রাণবধূরে ছাওয়া দিতাম, প্রাণবধূরে ছাওয়া দিতাম, সখীরে না ঘামিত কমল বয়ান, না ঘামিত কমল বয়ান রে। বিশাখা বলছে ওরাই তুই মেঘ হবি গোবিন্দকে ছাওয়া দেওয়ার জন্যে, এই আশা তোর জীবনেও পূর্ণ হবে না। ললিতা বলছে রাই এটা হবে না, অন্য কিছু হবি। বলে সখী রে, এগুলো যদি নাও হয়, খুব ভালো করে শুনবেন এবার, হয়তো বৃন্দাবনে মেঘ হবার ভাগ্য আমার নয়, শোন, সখা হবার ভাগ্য আমার নয়, কিন্তু একটা ভাগ্য তো ছিল কি সখী রে, আমি যদি ব্রজের ধুলি হতাম, বধুর চরণের তলে লেগে রইতাম, নাতাপিত কমল চরণ, মধুর না তপিত কমল চর। বিধি কি পুরাইবে সা, বুঝি বামুন হয়ে চাঁদে হা, কেনে না হইল মরণ, কেন না হইল মর। ললিতা বলছে রাধে চিন্তা করিস না, দেখা হয়নি মানে আস্তে আস্তে, আজকে দেখা হয়নি মানে গোবিন্দ যাই হোক একটা ব্যবস্থা করবে, কারণ সারাদিনে তোকে একবার না দেখলে থাকতে পারবে না। তুই যেমন আকুল, সেও আকুল, আকুলে আকুলে না হলে গোকুলে বাস হয় না। কি ভক্তের প্রাণ আকুল হবে তবে ভগবানের প্রাণ আকুল হবে, আর যখন দুই প্রাণ আকুলে তখনই তুমি যেতে পারবে গোকুলে। বুঝে নেওয়া গেল? আজকে দেখা করেনি মানে একবার যেন তেন প্রকারে তোর সঙ্গে দেখা করবে, চিন্তা ছাড়, বরঞ্চ চল আমরা অন্য কাজে যাই। এ তো গেল রাধারানীর কথা। ওদিকে গোবিন্দ কি করছে? সীতাম, সুবল, তোরা আজকে আমার একটা উপকার করবি? প্রত্যেক দিন তোরা যা বলিস আমি শুনি, আজকে আমি বলবো তোরা শুনবি। কি আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল তোরা ফিরিয়ে নিয়ে যাবি, কেমন? আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল তোরা ফিরাবি, আমি একটু যমুনার ধারে যাব, যমুনার শোভাটা দেখতে। সুবল বলছে কানাই ঠিক আছে। সীতাম বলছে শোন সুবল, কি নবলক্ষ ধেনুর পাল একটা দুটো নয়, কত বললাম?
আচ্ছা তোমরা তো গোষ্ঠ গান শোনো নাকি? নবলক্ষ ধেনু মানে কি? নয় গরু, আরে সেটা বুঝলাম, কিন্তু 9 লক্ষ মানে 9 লাখ, 9 লক্ষ মানে 9 লাখ নয়, তাই তো? 9 লাখ, 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 কি হলো? সব ঘেঁটে যাচ্ছে এবার। নব লক্ষ ধেনু, নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি, যাদের নতুন করে গোবিন্দ চরণে দৃষ্টি পড়লো তারাই নবলক্ষ ধেনু। বুঝে নেওয়া গেল? একটা দুটো নয়, 9 লাখ, জীবনটাই নয়। জেনে রেখো তুমি একজন ওই ধেনুর মধ্যে। কেমন? জীবনটা নয়। কেন নয়? 9-এর ঘরের নামটাটা জানো তো? এইটা জানলেই নবলক্ষ ধেনু পেয়ে যাবে। আমি তবু একবার বলে দিই, 9 একে 9, 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 কেউ কারো নয়। 9 একে 9, একে 9, একে 9, একে 9, একে 9, একে। কিছু বুঝলে না? না বুঝতে পারোনি? ভালো করে শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল। তার আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল। এ তো নাটক। আবার পরের নাটকে গঙ্গার মায়ের স্বামী হবে। শুধু অভিনয়, 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 অভিনয়। অভিনয় মানে ওই যে নাটক যাত্রা হয় না, অভিনয়, এও অভিনয়, অভিনয়, অভিনয়। তাহলে 9 একে 9, পৃথিবীতে একজনও তোমার নয়। কবা আকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামাইব কেবলম। হরে নামৈব কেবলম। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন, তারপরে শেষ। তারপর যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, রান্না করে দেয়া, কাপড় কেচে দেয়া, বাসন মেজে দেয়া, এর জন্য। হরি বল। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে, পকেটে পয়সা যতক্ষণ, পয়সাও শেষ, ভালোবাসাও শেষ। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। হরি বল। ভালোবাসা কি? তাহলে একজনও তোমার নয়, 9 একে 9। কবা আকস্য ভাবেদ বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামাইব কেবলম। একমাত্র একজন তোমার, কে? গোবিন্দ। তাই তো? এক্ষুনি রাধারানী বলবে, সখী রে আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ গান। বল গোবিন্দ রাখিবে দাসীর প্রাণ। আমার গোবিন্দ রাখিবে দাসীর প্রাণ। তাহলে নবলক্ষ 9 একে 9, একটা ক্লিয়ার হয়ে গেল। কেউ তোমার, বুঝে নিলে? ছেলে মা মা মা, যেই বুড়ো হয়ে যাবে ওই ছেলেই পাশে আরো 2 পা পেয়ে যাবে, বলবে বুড়িটাকে সিঁড়ির তলায় রাখ, গায়ে দুর্গন্ধ। মিলিয়ে নিও। হ্যাঁ, যতদিন তুমি খাটতে পারবে সবার কাছে ভালো। যেই শরীর হেলকে যাবে, এবার প্রাণ গেল। 2 মুঠো ভাত দিবে, 1 ঝোড়া কথা হজম করা মুশকিল, তাই না? তখন খালি ওই ঠাকুরের মন্দির দেখলেই শুধু চোখের জল পড়বে, ভগবান একটু কৃপা করলো ঠাকুর, একটু দয়া করলো ঠাকুর। কি হবে তখন গিয়ে বুড়ো বয়সে? চোখে ভালো দেখতেও পাবে না, কানে শুনতেও পাবে না, আর লাভ নেই, বাদ দাও। অতএব পারো যদি এখন থেকে, আরে সংসার করতে তো বারণ করছি নি, সংসার করো না, সারটা ধরে রাখো না।
সংসেজে থাকো। কি মুখে বলবে আমি তোমার, কিন্তু মনে মনে বলবে না গো আমি গোবিন্দের। বুঝলেন? ওটা তো সাজা স্বামী, আসল স্বামী তো তিনি। এইটা বুঝে নিলেই হয়ে যাবে। কারণ তুমি নিজেই জানোনি তোমার কবার বিয়ে। কি তুমি জানো তোমার কবার বিয়ে হয়েছে? কি আপনি যাতা বলছেন? একবারই বিয়ে হয়েছে। এই তো এখানকার বউ হয়ে এসেছে, আবার কোথায় বিয়ে হয়েছিল? আপনি কি ছোটবেলায় আমাকে চিনতেন? আমার কবার বিয়ে হয়েছে বললেন? আমি এখানে দাঁড়িয়ে বলছি যেটা স্বামী ওটা তোমার 4 নম্বর পতি, এর আগে 3টে বিয়ে হয়ে গেছে। হয়নি মা? বলবো প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিল? যখন হাতটা বাঁধা হচ্ছিল তোমার হাতে রুবরে তোমার বরের হাত দিয়েছিল। সত্যি করে বলো, দিয়েছিল? মিথ্যা কথা। মাঝখানে নারায়ণ শিলা ছিল, হাতে হাত দিতে দেয়নি, মাঝে নারায়ণ। তাহলে প্রথম হস্তবন্ধনটা কার সঙ্গে? নারায়ণের সঙ্গে। তারপর ওই লোকটার সঙ্গে 1 নম্বর স্বামী। 2 নম্বর স্বামীকে ব্রহ্মা প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দে ব্রহ্মার সঙ্গে বিয়ে হবে। যখন মালা হস্তবন্ধনের পর যখন সিঁদুর দান হবে, ওটা কোন বিয়ে? ব্রহ্মার সঙ্গে বিয়ে হচ্ছে। কেন ব্রহ্মার সঙ্গে বিয়ে হবে? ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। তোমাদের বিয়ের পর তোমার গর্ভে যেন সুন্দর নবজাতকের সৃষ্টি করে দেয়, ওটা ব্রহ্মার সঙ্গে আগে বিয়ে দিতে হবে। দুজনের সঙ্গে হয়ে গেল। আর বলবো, বাড়াবো? 3 নম্বরটা বলি। যখন তুমি খই নিয়ে আগে আগে ঘুরছিলে, তোমার স্বামী পিছন দিক দিয়ে ধরেছিল, দাউ দাউ করে জ্বলছিল কি? অগ্নি। 3য় বিয়ে হয় অগ্নির সঙ্গে। 3টে কমপ্লিটের পর তবে ওইটা। তাহলে বুঝে নিলে তো? তাহলে আপন পতি নয়। এইবার চলুন 9 একে 9 শেষ করলাম। 9 দুগুণে 18। কি মজা দেখুন, 1 আর 8। এই যারা অঙ্ক জানো একটু ধ্যান দাও। 1 আর 8 18। দুজনকে যোগ করো, কত হচ্ছে? কোথায় ছিলে তুই এত? 3 লং 27। 2 আর 7 যোগ করো। এই ভালো করে বলবি। 3 লং 27। 3 × 9 27। 2 আর 7 27। 2 আর 7 যোগ করে দে। 7 আর 2 একটু দেরি হচ্ছে বাচ্চা তো। তাহলে 9 দুগুণে 18। বলো 18টা কি আছে জানো? কি কীর্তন শুনলে এতদিন ধরে? খালি আজগুবি শুনেছো। কোথায় ঝেঁটা রাখতে হবে, কোথায় জুতো রাখতে হবে, কি কোন মুখ ঘুমাতে হবে, কোন ধারে খেতে হবে। জয় রাধে। এইগুলো আগে জানো। 9 দুগুণে 18। 18টা কি আছে? তীর্থস্থান আছে 18টা তোমার দেহে। কোথাও তোমাকে ঠাকুর খুঁজতে যেতে হবে না, সব এইখানে। মানুষ হলো জন্মকানা, আপন ঘরে বোঝাই শোনা, চোখ থাকতেও দেখতে পায় না। 18টা কি আছে বলে দিচ্ছি, গুনে নাও। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা ৩৫ যোগা, জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডা, জিহুবার নিচে আছে গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, হৃদয়েতে গদাধর, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে, লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে,
হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি 18 মোকামের তত্ত্ব শোনো হে পার্বতী 18 মোকামের তত্ত্ব এই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে দূরে দেবতায় মানে ওগো মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল্টা তোরা ফেরাবি, হ্যাঁ? আমি একটু আসছি। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো যেন, আরে সখাগণ গাইব, বড় গানটা কি গাইব? সঙ্গ ও সঙ্গ ছড়ি ওরে ওরে ছড়ি যদু ন অয় অয় অনদ আহারে আরে সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি ওরে ওরে ছড়ি যদু ও ওয়ো ওয়ো ও দু ও না অন্দ চলো তো ওই আহারে ওরে চলো তো হি না গরো রাত আয়া আয়া আজ রে এ এ এ শ্যাম নাগর নাগর আমার চলি লো রে ও শ্যাম নগর ও রে নগর নগর আমার চলিল ও রে ও শ্যাম নগর 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 আমার চলে লো রে শ্যাম নগর নগর আমার চলিল রে ও শ্যাম নগর 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 আমার চলে লো রে ও শ্যাম নগর নগর আমার চলিল 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 রে ও শ্যাম নগর
ও রসিক নাগর নাগর আমার চলিল রে। ও যাবে নাগর 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 আমার চলিল রে। শ্যামে নাগর নাগর আমার চলিল রে। যাবে নাগর নাগর আমার চলিল রে। যাবে নাগর আমার চলিল রে যাবে নাগর নাগর আমার চলিল রে। ও শ্যামে নাগর নিতাই গৌরী হরি 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 বল। নাগর নাগর আমার চলিল রে চলিল রে এ এ এ এ আরে সখাগণ ভগবান কৃষ্ণ খেলতে খেলতে রাখালদের ওপর ধেনুর পালের দায়িত্ব দিয়ে এইবার অগ্রসর হলেন। বৈষ্ণব কবি কলম দিলেন, সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন। সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন। চলো তহি না গৌররাজ 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 চলো তহি না গৌররাজ। তো চলো তোহি নাগরা। ও মায়েরা, গোবিন্দ যাচ্ছে এইবার লীলাবিলাসের জন্য কোথায়? শ্রী যমুনার তীরে। কিসে করে যাচ্ছে? রথে করে। রথে করে না? কি হাত নাড়ছ কেন? আমার কথার মাঝখানে উত্তর দিলে হবে না, আগে শেষ করি তারপর উত্তর দেবে। গোবিন্দ রথে যায় না? না না, বৃন্দাবন থেকে একদিনই রথ চেপেছিল যেদিন মথুরা গেছিল, তাই তো? তার আগে তো রথে চাপে না। আমি বলছি আজকে রথে উঠেছে, যমুনার তীরে যাচ্ছে, কি সেজেছে বাবা! রথে চেপেছে গো, তবে কোন রথে যেন ভাবিনি মনোরথে চালালা বিপিন পথে। মনোরথে চলো বিপিন পথে নাগর নিতাই গৌর হরি 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 বল। শ্যাম নাগর ভাবিনি মনোরথে চলালা বিপিন পথে। ভাবিনি মনোরথে চলো বিপিন পথে। এই কিসে করে যাচ্ছে? আমি যখন বললাম রথে করে যাচ্ছে, ওই মা বললো না না হবে না, রথে কেন যাবে? কি প্রমাণ হলো? ভাবিনি মনোরথে 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 বলি গোপীগণের হৃদয় রথে। গোপীগণের হৃদয় রথে গোবিন্দ চলিল পথে গোপীগণের হৃদয় রথে। গোবিন্দ চলিল রথে বলি মন মথের মন মথে। গোপীগণের হৃদয় সাথে মনোরথে গোপীগণের হৃদয় সাথে পথে গোবিন্দ চলে মনোমথে। ভাবিনি মনোরথে চলাল বিপিন পথে সাধিতে মনমথ কাজ। বিপিন পথ মানে গোপন পথ, যে পথ দিয়ে সবাই হাঁটে না। ব্যাপারটা বুঝতে পারছো তো? বনের ভেতরের রাস্তা ধরেছে আর যাচ্ছে কিসে করে? গোপীদের হৃদয় রথে। ভাবিনি মনোরথে চলাল বিপিন পথে সাধিতে মনমথ কাজ। এইবার যমুনার তীরে এসছে, যেই দেখছে সেই গোবিন্দকে দেখেই হাসছে। যেই সবাই হাসছে, ব্রজবাসীরা হাসছে, গোবিন্দ মনে মনে ভাবছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। দাঁড়াও একবার আয়নায় আমার ছবিটা দেখে নি। এই বৃন্দাবনে আয়না কোথায়?
যমুনার জল যখনই গোবিন্দের মনে পড়তো একবার মুখটা দেখবো, ছুটে চলে আসতো যমুনার জলের কাছে। মনে মনে ভাবছে কি সুন্দর লাগছে আজকে আমাকে, কি আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আপনার রূপে আপনি ভুলে। আমি এত সুন্দর সারাদিন যা কাজ করো করো, ভালো করে শুনে নাও মেয়েরা, মানে একালের মায়েদের বলছি, আগেকার মায়েদের আর দরকার নেই। সারাদিন যা করলে করলে সন্ধ্যের পর, সন্ধ্যের উত্তনি হয়ে যাওয়ার পর ভালো করে বিকেলে চুলটা বেঁধে রাখবে, আর সন্ধ্যের পর একটু সেজে গুজে নিতে হবে। কি ওই যে কি সব মাকে নেয় সাদা কালো নয়, সাদা সাদা হওয়ার জন্য একটু ভালো করে সেজে গুজে নিতে হবে। কেন? আর সাজতে গেলেই মেয়েরা কোথায় বসে? কি কোথায় বসে গো? ড্রেসিং টেবিল, আয়নায় প্রতিচ্ছবিটা দেখে, দেখে নিজে নিজেই হাসে। কেন? ভাবছি আজকের সাজটা যা হয়েছে না বাবা, কি আজ সাজ দেখলে অফিস থেকে এসে পাগলা হয়ে যাবে। আজকে কি হাসছো কেন? জবার মা খালি হেসেই হাল্লা। আজকে সাজটা কিরকম হয়েছে? হেভি সেজেছি। গোবিন্দ মনে মনে ভাবছে কি আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, ওগো আপনার রূপে আপনি ভুলে। আমি এত সুন্দর কবে বা হলো, বলি আপনার রূপ দেখে আপনি ভুলে, এ রূপে রাধা রানী ভুলবে না কেন? আপনাকে আপনি ভুলে, ধরণী ভুলবে না কেন? আপনাকে আপনি ভুলে, আমি এত সুন্দর কবে বা হলো। নিজের বিবেককে প্রশ্ন করছে এত সুন্দর কবে থেকে হলাম? বিবেক উত্তর দিচ্ছে সেই দিন থেকেই এমন হলাম। এই দিন থেকে এমন হলাম। ওটা বলবো সবার কাছে? কোন দিন থেকে আমি এত সুন্দর হয়েছি জানো? যেদিন রাধা রানীর কৃপা পেলাম সেই দিন থেকে এমন হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম সেই দিন থেকে এমন হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম। আর মানুষ তুমি কি বলবে কবে থেকে সুন্দর হয়েছো? যেদিন গুরু কৃপা পেলাম। হরি হরি যেদিন গুরু কৃপা সেই দিন থেকে সুন্দর। এত সুন্দর কবে বা হলো? এত সুন্দর কবে বা হলাম। এই যেই যমুনার জলের দিকে তাকিয়েছে মনের মধ্যে একটা আনন্দ চাই। মনের আনন্দ আলাদা আর মুখের আনন্দ আলাদা, তাই না? মুখের আনন্দ প্রকাশ হয়, মনের আনন্দ কি হয়? হৃদয়ে ঢেউ দেয়। হেরি যমুনার জল মন মথায় উথালাল। হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতারাল, হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতারাল, হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতারাল। যে দেখলে খুশি হবে তাকে একবার দেখাতে হবে না? একবার ডেকে দি। তখন গোবিন্দ কি করলো জানো? পুরালা মুরলি নিশা, উড়ল মুরলি নিশা, পুরালা মুরলি নিশা। উড়ল মুরলি নিশা। গোবিন্দ বাঁশিতে ফুঁক দিল, আর যেই না ফুঁক দিল রাধারানী এদিকে কি অবস্থা? ও ললিতা
বেজে গেছে। শোন, তোর শাশুড়ি ননদি কাল থেকে যা রেগে আছে, আমরা আজ কিছু করতে পারবো নি রায়। যদি যেতেই হয় তাহলে একবার ভক্তি ভরে ডাক না তারে, ভক্তি ভরে ডাক না তারে, বলি সেই সুখদা বড় দ্বারে মনের ইচ্ছা পূরণ করে। ভক্তি ভরে ডাক না তারে, মনের ইচ্ছা পনা তারে, ভক্তি ভরে ডাক না তারে, তাই গৌর হরিব ভক্তি ভরে ডাক না তারে, ভক্তি ভরে ডাক না চারে, ভক্তি ভরে ডাক না তারে। গোবিন্দ যেই নাই কথা বলেছে ললিতা শুনে রাধারানীকে, অমনি রাধারানী ডাকতে শুরু করলেন, মা মহাকাতায়নি মহামায়ে নদেশ্বরী নারায়ণী কাত্যায়নি মহামায়ে ব্রজেশ্বরি মা কালী। नंद गोवंशुतन तेहि तव चरणे प्रणोमामि। शरणागत दीनार्थाय परित्राण परायणि जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जयो तकदेवी चामुण्डे जयो भूताप्रहारिणी जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। विशिष्टो सृष्टिरूपा च स्थितिरूपा च पालने जयो सर्वगते देवी ब्रह्ममहिनी नमस्तुते। ॐ तं स्वाहा तं स्वाधा तं हीमसुटुकारो सरात्मिका तमो सुधाक्षरे नेत्रे अर्धोमस्ता स्थिता निर्ज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्किनी स्तता शंखिनी चापिनी वाम भुजन्नी पडिघायुधा सौमा सौमवधे देवी रक्तदन्तिकाया हसे सर्वो विघ्न विनाशाय देवी तंगती परमेश्वरी। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कात्यायनी रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जोगमया रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। নাতনি এসে হাজির। যেই ডাক দিয়েছে, কে ডেকেছে? রাধারানী। সোনা না তিনি ধনি মিলাইয়ে নীলমণি। সোনারো না তেনে দোলে বিলাইব নীলমণি। কেন ভাবয়াকার আহা মরি রে মিছা কেন, আহা মরি মরি মিছা কেন, আহা মরি রে মিছা কেন, আহা মরি মরি ভাব রে। ছোট্ট গান, ছোট্ট দশ খুশি। নাতিনি ও নাতিনি ওনা তিনি, ও নাতিনি ওনা তিনি, কি বলে ডাকছে গো? এইটা বলতে পারছো নি? ঠাকুমা হয়েছ, কি বলে ডাকছে বুড়ি?
ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি। কিছু বুঝলে? ও নাতিনি, ও নাতিনি, যার নাতিনি তার নাতিনি, বলো বলো কার নাতিনি? কারণ তিনি বলি যে জন ভজে তার নাতিনি, জন ভজে তার নাতিনি, জন ভজে তার নাতিনি, ও গো যে জন ভজে তার নাতিনি, ওগো কার নাতিনি, কার নাতিনি, যার নাতিনি তার নাতিনি। কার ভাগে তার নাতিনি, কার নাতিনি, কার নাতিনি, কার ভাগে তার নাতিনি, যে জন ভজে তার নাতিনি। ও নাতনি, একটু এখানে বস, আমি আসছি। জটিলার থেকে একটা পারমিশন করাতে হবে, নাহলে তোকে যেতে দেবে না। দাঁড়া, যাচ্ছি। ও বুড়িমা, শাশুড়ি খুব ক্ষেপে আছে, যেও না। আরে আমার নাম, চিন্তা করছিস কেন? এক্ষুনি ওই তোকে ডেকে বলবে, বৌমা বুড়ির সঙ্গে হাটে যাও। আমার চুল পেকে গেল রে, কত জটিলা দেখলু, খালি যেতে দে। এই বলে বড়াই বুড়ি কি করলো দেখো, মাথাটা বুড়ি, এই যে পাকা মাথার দাম সব সময় বেশি। আজকালে ছেলে না থাক বলবো নি, কালকের দিনটা এখনো থাকতে হবে তো, কার গায়ে বেঁধে যাবে। আজকালের ছেলে বৌমারা বুড়ো বাবা মাকে ভাত দিতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু জেনে রেখো, ওই বুড়ো বাড়িতে থাকা কি মঙ্গল, সেটা তুমি যখন বুড়ো হবে বুঝতে পারবে। নাতনি চিন্তা করিস নে, পাকা মাথার বুদ্ধি দেখ কি করি। এই বলে রাধারে প্রবধি মাই তুড়ি তুহু চলি যাই, জটিলা কুটিলা পাশে গেল, পাশে গেল, বুড়ি মায়ে দরসিয়া, জটিলা হরস হইয়া, হরস হইয়া, বসিতে আসন পাতি দিল। বসিতে আসন পাতি দিল। ওরে ও জটিলে, আছিস কেমন? মুখ শুকনো করে ফেলেছিস রে। কি করব বুড়িমা, ভালো মন্দ তো খেতে পাইনি। কেন? দেখেও বোঝা যাচ্ছে। আরে ব্যাপারটা কি? ওই তো মেয়েটা ঘাড়ের ওপর বসে আছে, একটা কাজ করে না, বসে বসে খায়। আরে তো ছেলের ইনকাম, ছেলে সব সময় ওই যে হাই যে বাগানে বসে বসে খালি কালি 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 করেই যাচ্ছে। আমার যে কি যন্ত্রণা বুড়িমা। কেন? তোদের যে জাত ব্যবসা বন্ধ করে দিয়েছিস, দধি দুগ্ধ ঘিত গোল, কলসি তো ভর্তি। আরে কে যাবে বুড়িমা হাটে? কেন তুই যেতে পারিস? আমি আর পারিনি বুড়িমা, কমন নিয়ে বয়স হলো। আরে কুটিলাটাকে পাঠাতে পারিস। হায় বুড়িমা, ওকে আস্তে আস্তে ওকে পাঠালে ওই মাছি পর্যন্ত আসবে না। মাছি ওকে ভয় করে, আর খদ্দের তো দূরের কথা। কি বলিস রে? হ্যাঁ, আরে সবাইকে দেখছি, তোদের বউটা কোথায় গেল? ও তো খালি বসে বসে খাচ্ছে, ওটাকে পাঠা না, ব্যবসা শিখিয়ে দে। বউটা ব্যবসা করলে তবু সংসারটা চলে যাবে। বুড়িমা, এই জন্য তোমাকে ভালো লাগে, তুমি সঠিক যুক্তি দিয়েছো বৌমা। বুড়ি বলে কাজ হয়ে গেল একটা ট্যাবলেটে। বৌমা আমায় ডাকছেন মা? হ্যাঁ, 3 ভাঁড় দধি দুগ্ধ ঘিত গোল আছে, নিয়ে বুড়ির সঙ্গে হাটে চলে যাও, বিক্রি করে দিয়েছো। ও বুড়িমা, ওকে ভালো করে শিখিয়ে দিও। আজকে হাটে কিরকম চলছে বাজার? আমি কি তোদের মঙ্গল ছাড়া অমঙ্গলের জন্য আসি? তোদের এখানে দুধ কত করে? এখানে দুধ এখানে 60 টাকা বলছে, জল দিয়ে 60 টাকা। আমার ওখানে 50 টাকা ভালো দুধ, এখানে জল দিয়েও 60 টাকা। না না, দুধে জল তো থাকবে, এটা না থাকলে হবে না। আফেরে পোকা দুধে জল, বিড়িতে বুদ্ধি মদে বল। হরি বল হরি বল। ব্যাপারটা কি জানো, আমার ওখানে একজন ওই প্রত্যেক দিন খেয়ে এসে বাড়িতে অশান্তি করে, আর তার মা তাকে খুব বোঝায়, বাবা বিড়ি খাওয়াটা ছেড়ে দে, একটা করে আপেল দেবো।
আর ওই জল খাওয়াটা ছেড়ে দে, 1 কেজি করে তোর জন্য দুধ নেবো। ছেলে একদিন খেয়ে এসে বলছে, মা আপেলটা দাও। যেই দিয়েছে আপেলটা কেটে বলছে, মা এই দেখো পোকা, মানে ভেতরে দানা, আপেলে পোকা আর দুধে, ও তো হাফ দুধ হাফ জল। আপেলে পোকা দুধে জল, কিন্তু জানো মা, বিড়িতে বুদ্ধি মদে বল। হরি বল। কি স্বর্গমত্ত পাতালাজি যায় গো রসাত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়ি মা বলছে, আমি কি এমনি এলাম রে, আমি শুনে এলাম ওই হাটের রোল, আজু হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। আজও হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। ও মায়েরা, তোমাদের এখানে দুধ তাহলে 60 টাকা, ঘোল নাই, ঘি ঘি 500, 1000, ভালো ঘি, বাহ, 1000 টাকা কেজি ভালো ঘি, তাহলে আমাদের ওদিকে একটু কম আছে। আর ঘোল, ঘোল কত করে গ্লাস? 20 টাকা। বুড়িমা বলছে, শোন, এমন বলেছে না, জটিল একবারে আনন্দে অধীর, শুনে এলাম হাটে রোল, আজু হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। ঘিয়ের দামে 20 টাকা গ্লাস ঘোল, আর ঘি 1000 টাকা কেজি। বলছে আজকে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে। এটাকে কি বলে জানো তো? একটু গ্যাস খাইয়ে দেওয়া। যা বলে দিয়েছে সঙ্গে, বৌমা তাড়াতাড়ি যাও, মালটা বেঁচে এসো। ব্যাস, বুড়িমা দেরি করে, ও নাতনি গুছিয়ে নে। ওদিকে সব গুছাচ্ছে আর এদিকেও গুছাচ্ছে কে? গোবিন্দ আমার যমুনার ধারে এসে মনে মনে ভাবছে, যমুনার আশা আজকে পূরণ করে দেবো। কি করতে হবে? পূর্ণমাসী যোগমায়া মা গো, তুমি একবার এসে কৃপা করে দাও। মা এসে হাজির। কি হয়েছে বল? কেন? ও মা, আজকে আমি নৌকা বিহার করবো মা। সেই সদ্যজাত অবস্থায় জন্মের প্রথম দিন, একদিনে, যেদিন আমি জন্মেছিলাম সেই দিনেই যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা তোমার পক্ষে নৌকো বিলাস লীলা করিব প্রচার, তাহাতেই জগতে হইবে বিদিত। যোগমায়া বলে, কৃষ্ণ তুই মিথ্যে বললি, একবার নয় আর একবারও কথা দিয়েছিলি। সেটা আজকে আর বলছিনি, বলতে গেলে অনেক সময় যাবে। একবারের কথা দেওয়াটাই চালিয়ে দিই, কেমন? আর একবার কোথায়? গোলকে, যেটা বিরজা বিলাস। অতএব শোন, তুই বলছিস আমি তোরই কোথায় পাবো? তাহলে এক কাজ কর, কান্ডারি কোথায়? বলে, মা আমি নিজে কান্ডারি হব। যেই বলেছে আমি নিজে কান্ডারি হব, যোগমায়া বলে, কানাই রে, ও কৃষ্ণ তুমি যদি হও কান্ডারি, তাহলে আমার দেহ দিয়ে বানাও তরি। হরিব ওগো তুমি যদি হও কান্ডারি, রাধে, আমার দেহ দিয়ে বানাও তরি। ও গোবিন্দ, আর সুযোগ হয় বা না হয়, আমার দেহ তরি করে দাও, আর তুমি কান্ডারি হয়ে যাও, তাহলে আমিও লীলায় থাকবো। কি? গোবিন্দ বললে, মা তাহলে আর দেরি করবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে, আমি বলেছিলাম প্রথমেই, যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন ভালো করে তরণীটা সাজিয়ে নিন, তারপরেই দেখবেন গোবিন্দ বিহার করবে। কি দিয়ে সাজাবে? বিবেক বৈরাগ্য দিয়া তরণী গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়িল। ধৈর্য দ্বারা উপর চোদ গান করি খেল, ধৈর্য দ্বারা উপর খাড়া করি দিল।
বিবেক আর বৈরাগ্য কোথায় দিলেন? এ মাথায় একটা খুঁটি, ও মাথায় একটা খুঁটি। নৌকা যখন বোনা হয় জানো, দুধারে আগে দুটো দাঁড় করানো হবে খাড়া। বিবেক আর বৈরাগ্য দুদিকে দিয়ে দিল, খাড়ার ওপর দাঁড় করাইল দুধারে। এইবার কি করে? আসক্তির তক্তায়ানি চৌদি কবেরিল, চৌদিকে বেরিল আসক্তির তক্তায়ানি চৌদি কবেরিল, বলে ঘেরে দে, ঘেরে দে, বলে ঘেরে দে, ঘেরে দে, আসক্তি আর যেন না জাগে, ঘেরে দে, ঘেরে দে। আসক্তি আর যেন না জাগে, ওরে গুরু রূপ মন্ত্র দিয়ে, আসক্তি আর যেন না জাগে, আসক্তি আর যেন না দিয়ে, আসক্তির না দিয়ে, আসক্তির তক্তা দিয়ে, ঘেরে দে আসক্তির তক্তা দুই দিক দিয়ে ঘেরে দিল সুন্দর করে। নৌকা হয়ে গেল। এবার কি করছে? পরপর মাঝখানের যে কাঠগুলো দিতে হবে, কি করলো? নববিধা ভক্তি গোড়া তাহে বসাইলা, নবদীরা ভক্তি দিয়া নয়টি গোড়া দিলা, নববিধা। শোবেন ও মাইরা, এক নম্বরে আপনারা শ্রবণ। আজকে যারা কীর্তন শুনছেন তরণী গঠন হয়ে যাচ্ছে। নববিধা ভক্তি দিয়া তাহে গোড়া দিলা, নবদীরা ভক্তি দিয়া নয়টি গোড়া দিলা, সুন্দর করে তরণী সাজাচ্ছে। যোগমায়া ইচ্ছা পূর্ণ করছে কি দিয়ে? মায়াতে সিজিল তরি নন্দের কুমার, মায়াতে সিজিল তোরি নন্দের কুমার, তাহাতে বসিলা হরি আপনি কান্না, তাহাতে বসিলা হরি আপনি চালা, রাঙা হাতে কেরোয়াল ঝবকে ঘাঘো, কানা হাতে কেরোয়াল ঝমকে আরো, রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঘাঘো। হাতে কেরোয়াল ঝমকে দারো, এই দেখেছো যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগো, যমুনা তরঙ্গে নৌকা নারিছে নাগো, যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগো, যমুনা তরঙ্গে নৌকা বাড়িছে নাগো, এ তো গোবিন্দ একবার এপার ওপার এপার ওপার বাইছে নিজে নিজেই। কতক্ষণে আসে আর বারবার তাকাচ্ছে রাস্তার দিকে। এদিকে রাধারণী সখীগণ সঙ্গে কি করছে? পসরা সাজাচ্ছে। কেমন করে? সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি নদী দুগ্ধ ছানা পুরি, আদি থারি পসরায়ু পরে, আনে দানে পসরায় পরে। ও মায়েরা কি কি সাজাচ্ছে? ভালো করে সাজিয়ে নাও। দেহ পসরা সুন্দর করে সাজিয়ে নাও। যদি গোবিন্দ সেবায় লেগে যায় তো লেগে যাবে, আর যদি লেগে যায় তোমার মানব জন্ম দুধরে গেল, ধন্য হয়ে গেল। ফুল অনেক ফোটে গেছে, সবাই গোবিন্দ চরণ পায় না গো। কেউ নিচে পড়ে শুকিয়ে যায়, কেউ গাছে শেষ, কেউ আবার ফুটতেই পারেনি, কুড়ি হয়ে রয়ে যায়, কেউ যদিও ফুটে যেই পড়লো মোটর সাইকেল চেপটে দিয়ে চলে যাবে। সবাই গোবিন্দ সেবায় লাগে। অতএব সুযোগ যখন পেয়েছো, এই সুযোগ তো কাল আর আমি বলতে পারবো না, আজকেই বলবো। ভালো করে পসরা সাজিয়ে নাও।
কি দেবে তাতে? পসরায় কি নেবে যেগুলো গোবিন্দ ভালোবাসে? দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা। ওগো দধি দুগ্ধ ঘিত ঘোলে নিতাই গৌড়ে হরি 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 বল। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পশুরা মথুরার বিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা। দেখো মথুরার বিকে চলে যত ব্রজবালা। দেখো মথুরার দিকে চলে যত ব্রজবালা। খুঁটিটা চাই কি? শুধু তুমি নয়, কেউ ভালো নেই গো, কট 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 করেই যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি দিল পসরায়? দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা। বুঝে নিয়েছ কি দিল? 5টা জিনিস: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। সাজিয়ে নাও ভালো করে, বলে দিলাম, বলবার কথা নয় তবু বলে দিলাম। এইবার চলুন, সাজিয়ে নিয়েছে, আমরাও পশরা সাজালাম। বলি, মেয়েরা যদি একসঙ্গে কোথাও যায়, কি বলতে বলতে যায়? সে বলা যাবে না, অনেক কথা। এই পাড়ার অমুকের মেয়ের এই হয়েছে, তমুকের এইসব আলোচনা হয় না, সত্যি বলো না কি? কারণ ভগবান যখন জীব সৃষ্টি করেছিল, ও মায়েরা, 206টি হাড় দিয়ে চামড়ার গাঁথুনি সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি। মায়েদের 205টা আছে, এই হাড়টা নেই, দেখে নাও। গলার এই কাটি হাড়টা নেই, বসে দেখে নাও। কেন? 25 বছর পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে আসবে, পেটে কথা থাকবে না নারীর। কি ওই এর আলোচনা, তার আলোচনা, ওর আলোচনা, এই করতে করতে যায়, দেখি তো। আর সখীরা যাচ্ছে কি আলোচনা করতে করতে? পথে যেতে কহে কথা কানু পদ সঙ্গ। 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 রসে তনু ধর ধর পুলকিত। রসে তরু ঘর ঘর পুলকিত অঙ্গ। নবীন প্রেমের ভরে চলিতে না পারে। নবীন প্রেমের তরে চলিতে না পারে। নবীন প্রেমের ভরে চলিতে না পারে। নবীন প্রেমের ভরে চলিতে না পারে। চঞ্চল হরিণী যেন চৌদি কোণে আরে। চঞ্চল ঘরণী যেন চৌদিকে চাহে। আস্তে 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 চঞ্চল হরিণীর মতো চতুর্দিকে তাকাচ্ছে। আর যেই না গোবিন্দ দূর থেকে দেখতে পেয়েছে গোয়ালিনীরা আসছে, এবার তৈরি, বলছে যমুনার চিন্তা নেই, আজ তোমার আশা পূরণ হয়ে যাবে। কোন দিন কথা দিয়েছিলেন? যেদিন ভগবান জন্মেছিলেন। জানেন, জন্মেই কথা বলেছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। বাবা ভয় পেও না, প্রহরীরা ঘুমাচ্ছে, তুমি আমাকে নিয়ে চলো নন্দ্রালয় ব্রজপুরে। অর্ধরাত্রিতে নন্দপত্নী যশোমতী এক কন্যা করেছে প্রসব, তাহার কোলে রাখি মরে সেই কন্যা নিয়ে এসো কংসের সকাশে।
গভীর রাত্রিতে বসুদেব বাইর হলেন, কেহ নাই শূন্য এ রাজপথ, ধন্য ধন্য তুমি কংসানুজ রত্ন, সত্যই তুমি রত্ন। ভগবান মুক্ত করি কারাগার, দ্বার খুলে দিলে মনে, সম্মুখে বিশাল যমুনা, কি করে হইব পার। এই যে আজকে কেন যোগমায়াকে নিল সঙ্গে বলুন তো? যখন গোবিন্দ বলছে না না মা তোমায় নেওয়া যাবে না, তোমায় নিলে অসুবিধে, গোবিন্দ বল আহা, তখন যোগমায়া বলছে প্রভু সেদিনের কথা কি ভুলে গেলে? তোমাকে তোমার বাবা মাথায় নিয়ে দাঁড়িয়েছিল, ভাবছিল কি করে পার হব। তখন আমি শ্রীকাল মূর্তি ধরিয়া সেখানে, তখন আমি শ্রীগাল মূর্তি ধরিয়া সেখানে, বলে যমুনার ওপর দিয়া পার হইল মেনে, তোমার উপর দিয়া পার হইলা পানে, আমারে দেখিয়া পিতা তবে পার হইল, তোমারে লইয়া তব গোকুলেতে গেল, তোমার লোভিয়া তবে গোকুলেতে গেল। সেদিন শুধু তোমার জন্য শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, শ্রীগাল মূর্তি ধরেছিলাম, বলি তোমাকে বাঁচাবো বলে। প্রভু তোমার মনে আছে? গোবিন্দ বলছে মনে আছে, ওই জন্যই তো আজকে তোমার দেহটা নিয়েই তরি বানিয়েছি। সেদিন তুমি আমায় দিয়েছিলে, আজ আমি তোমায় ফেরত দেবো। যে যথা মাং প্রবর্তন্তে স্ত্রাং তথাইব ভজাম্যহম, আমাকে কেউ যদি 1 গুণ দেয় আমি তাকে 100 গুণ ফেরত দিই। প্রমাণ দ্রৌপদী গোবিন্দের কৃষ্ণের যখন আঙুলটা কেটে গেছিল, নিজের কাপড় ছিঁড়ে হাতে বেঁধে দিয়েছিল 1 টুকরো, তাই তো? হোমাইরা এটা তো এ যুগে, পূর্ব পাপের ফল পরে পরে পায়, পূর্ব পুণ্য কিছু সঞ্চয় হয়। পূর্বের পুণ্য সঞ্চয় ছিল, তার আগের জন্মে এই দ্রৌপদী কে ছিল জানেন? কাশীনাথ রাজার কন্যা কেতকী। ঠিক সন্ধ্যার প্রাক্কাল গোধূলি ধূসর বেলা সখীদের নিয়ে নদীর ঘাটে গেছে, দেখে এক ভিখারি বুড়িমা কাপড় ধুচ্ছিল, নদীর ঢেউ লেগে কাপড় ভেসে গেছে। এইবার বুড়ি তো ওই অবস্থায় ফিরতে পারছে না, ও গলা পর্যন্ত নদীর জলে ডুবিয়ে বসে আছে, উঠতে পারছে না। তখন কেতকী বলছে, বুড়িমা কি হয়েছে তোমার? মারে রাক্ষসী গঙ্গা আমার কাপড় নিয়ে পালিয়ে গেছে। ফিরে কি করে বলতো? কারণ নারী জাতির জীবনে লজ্জাই সব। আচ্ছা বুড়িমা, আমি তো রাজার মেয়ে, আমার গায়ে কাপড় আছে, অর্ধেকটা ছিঁড়ে তোমায় দেবো, তাহলে তুমি লজ্জা নিবারণ করে বাড়ি যাও, আমি রাজার মেয়ে ঘরে গিয়ে কাপড়টা পাল্টে নেবো। দেবী মা ভগবান তোর মঙ্গল করবে, দে। কেতকী সঙ্গে সঙ্গে অর্ধেকটা কাপড় ছিঁড়ে বুড়িমাকে দিল, আর বুড়িমা লজ্জা নিবারণ করে যেই উঠে এসেছে, কেতকী খুব চালাক তো রাজার মেয়ে, প্রণাম করে বলছে, মা আমায় আশীর্বাদ করো। শোন মা, আজ গঙ্গা সাক্ষী রইল, তুই যেমন আমাকে 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন গোবিন্দ 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। এইবার একটা প্রশ্ন করব, আচ্ছা গোবিন্দ বসনটা টানছিল কে? দ্রৌপদীর দুঃশাসন, তাই তো? তাহলে ওই দিন গোবিন্দ কোন কোম্পানির কাপড় যোগান দিচ্ছিলেন? আমার কথাবার্তা কিরকম? কি কোনো একটা কোম্পানির সঙ্গে তো কথা বলা ছিল যে ও যত টানবে তুই তত সাপ্লাই দিবি। ভাবলেও অবাক লাগবে, শুনবেন। এই কথাটা দ্রৌপদী মানে কৃষ্ণা প্রশ্ন করছে, কৃষ্ণ দুঃশাসন তো টেনে টেনে পাগল হয়ে যাচ্ছে, আমার গায়ের কাপড় আমার গায়েই আছে, অথচ সাপ্লাই হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি কৃষ্ণ আমাকে খুলে বলো। বলে কৃষ্ণা অত ছোট মাথায় ঢুকবে না, কাপড় আমি কোথায় পাবো? তাহলে কি করলে? বলে দুর্যোধনেরা 100 ভাই 100টা বউ, এদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে, জগৎ জানছে,
কিন্তু সেদিন ওদের কারো গায়ে হরিবল কাপড় ছিল না। ওদের কারো গায়ে কাপড় ছিল না। তাহলে বস্ত্র হরণটা কার হয়েছিল? দুর্যোধনের 100 বৌমার কাপড় চলে গেল দ্রৌপদীর কাপড়টা টানতে গিয়ে। আমার নাম কৃষ্ণ। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। বুঝে নেওয়া গেল? অতএব তুমি সেদিন আমাকে বাঁচিয়েছিলে, আমার বাবাকে শ্রীগাল মূর্তি ধরে আমাকে পাঠিয়েছিলে, আজ তোমার ইচ্ছা পূর্ণ হবে। আর যমুনার ইচ্ছা পূর্ণ করব। সেদিন যমুনা কিছুতেই ছাড়বে না, গোবিন্দ তুমি আমার কাছে থাকো। আমি বলেছিলাম যমুনা আজকে নয়, কোনো একদিন লক্ষ্মী স্বরূপিনী রাধারে লইয়া বামে তব বক্ষে নৌকা বিলাস লীলা করিব প্রচার, তাহাতেই জগতে হইবে বিদিত। এটা এই দুটোই? বলে না, আর একটা আছে। আর একটা কি আছে? বলে শোনো মা, ওই গোলকে একদিন বিরজা আমাকে অনেক করে কাছে পেতে চেয়েছিল। বিরজার কুঞ্জে যখন গেলাম, বিরজা কিচ্ছু করেনি জানো মা, আমার চরণ দুটো বুকে ধরে আর চোখের জল ফেলছিল। এই খবরটা রাধারানীকে কে দিল? সে একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল।